This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. উপেন বাবু, তদন্তের গতি প্রকৃতি নিয়ে যে প্রশ্নটা উঠছে, বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু সন্দীপ ঘোষ যাচ্ছেন এবং তারপরে তিনি ফেরত আসছেন, আজ যাননি অবশ্যই করে। সেই জায়গায় যদি আমরা দেখি, কলকাতা পুলিশের তরফ থেকে একজন সঞ্জয় রায়, তাকে গ্রেফতার করা হয়েছিল, তারপর কিন্তু গ্রেফতারির সংখ্যাও বাড়েনি। তাই গতি নিয়ে কি প্রশ্ন উঠছে না উপেন বাবু? দেখুন, আমি বলি যে আপনারা ভাবছেন কি যে 10 দিন 15 দিনের মধ্যেই এই ইনভেস্টিগেশন শেষ হয়ে যাবে। আমি আপনাদের একটু মানে নিরাশ করছি, এরকম হওয়ার নেই, এরকম হয় না। প্রথম হচ্ছে কি যে যদি আপনি কিছু তড়িঘড়ি করতে যান, তড়িঘড়ি করেন, তাহলে কি হবে, ঠিক মতো করে তদন্ত হবে না। তাই সিবিআইয়ের একটা ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল অনুযায়ী তারা তদন্তটা করে। তো সেখানে আপনি এইরকম করবেন না যে আজকেই তারা বা 10 দিন আগে তারা বা 12 দিন আগে তারা ইনভেস্টিগেশন নিয়েছে, তো 15 দিনের মধ্যেই সব কিছু হয়ে যাবে, এটা আশা করা ঠিক নয়। কিন্তু উপেন বাবু, একটা ব্রেকথ্রু, একটা বিশেষ কোন রকম কিছু জানা যাবে, একটা বিশেষ কিছুর জন্য তো মানুষ প্রত্যাশা করছে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য, দেশ, এমনকি বিদেশে উত্তাল হয়েছে, সেই জায়গায় সিবিআই কে যখন তদন্তভার দিল, তখন তো একটা কিছু মানুষ প্রত্যাশা করে। না, আপনি দেখুন এখানে কী করছে, আপনি একটু ভালো করে মানে বিবেচনা করেন যে এই যে যদি আমরা বলি কিংপিন, এই কেসের মধ্যে কিংপিন কিন্তু ওই যে সিভিক ভলান্টিয়ার সে নয়। এখানে কিংপিন হচ্ছে আগের যে প্রিন্সিপাল ছিল সেই কিংপিন। তো তারা কি করেছে, তারা একবার না, দুবার না, তিনবার না, 14-15 বার করেছে। দরকার হলে আবার তাকে করতে হবে, কিন্তু তাকে যদি হট করে মানে অ্যারেস্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু তদন্ত ঠিক হবে না, 1 নম্বর। 2 হচ্ছে কি যে সিবিআই, আমার যতদূর যেটুকুন মানে আমার কোনো সূত্র নাই, কিন্তু আপনাদেরই বিভিন্ন মাধ্যমে যে সমস্ত আমি খবর পেয়েছি, সিবিআই অনেক লোককে ইন্টারোগেট করেছে, প্রায় 30-40 জন লোককে ইন্টারোগেট করেছে। তার মধ্যে ওই কলেজেরই ছাত্র বা যারা এখন ওই ইন্টার্ন বা যারা ওখানে, তাদেরকে কিন্তু সিবিআইয়ের কাছে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরকম এছাড়া অন্য মানুষকেও করেছে প্রায় 30-40 জন। তারপরে আসেন আপনি পলিগ্রাফ টেস্ট। দেখুন এই পলিগ্রাফ টেস্টটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যে যে পলিগ্রাফ টেস্টে কি হয়, সেই যখন পলিগ্রাফ টেস্ট করা হয়, যে সমস্ত প্রশ্ন করা হয়, যে সমস্ত উত্তর দেয়, সেই উত্তর দিতে তার শরীরে মানে তার চামড়ার উপরে, তার ব্লাড প্রেশার, তার নানান পরিবর্তনগুলো লক্ষিত, এই যা শরীরে কতটুকুন হয়, কীভাবে কারবার পরিবর্তনগুলো লক্ষণ হয়, ওই পরিবর্তনের মাধ্যমে বোঝা যায় সে সত্যি কথা বলছে কি মিথ্যা কথা বলছে। এখন আপনারা ভাববেন না যে পলিগ্রাফ টেস্ট হলে একেবারে তাকে তখনই চার্জশিট করা যাবে, তা হবে না। পলিগ্রাফের কোনো মানে এভিডেন্সিয়ারি ভ্যালু নাই, কিন্তু পলিগ্রাফে কী কাজটা হয় যে যারা তদন্ত করে তাদেরকে খুব সাহায্য করে। তো এই কাজটাও তো কোনোদিন আমি সম্প্রতিকালে এই পশ্চিমবঙ্গে দেখিনি। একেবারে উপেন বাবু, অনেক ধন্যবাদ। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে উপেন বাবু যে কথা বলছেন যে ইতিমধ্যে পলিগ্রাফ টেস্ট হয়েছে, কিন্তু একটুখানি অপেক্ষা করতে হবে। মূলত তদন্ত কোথায় যায় সেই দিকেই কিন্তু প্রত্যেকের নজর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।